এইচএসসি 25 ব্যাচ। তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা খুবই অগ্রবর্তী, আর 1 মাসের মতো তোমরা সময় পাচ্ছ হাতে। এই সময় তোমাদের অনেকেরই দুশ্চিন্তা থাকতে পারে। তো এখন তোমাদের যেটা করণীয়, তোমাদের সামনে যেই পরীক্ষাগুলো দিয়ে শুরু হবে সেই পরীক্ষাগুলোকে আগে তোমরা প্রেফারেন্স করবে। অর্থাৎ তোমাদের বাংলা পরীক্ষা যদি আগে শুরু হয় তাহলে বাংলাটা তোমরা আগে শুরু থেকে রিভাইজ করবে। স্পেশালি বাংলা ফার্স্ট পেপারের যে সিকিউগুলো আছে এই সিকিউগুলো তোমরা একটু ভালো করে পড়াশোনা করবে। এবং এখন যেহেতু তোমাদের রিভিশন টাইম, তো তোমরা এখন নতুন কিছু পড়বে না, এখন আপাতত নতুন কোনো কিছু পড়ার দরকার নেই। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক। এতদিন যা পড়েছো এগুলোই ভালো করে রিভাইজ করতে থাকো। এর পাশাপাশি যদি সম্ভব হয় তোমরা ঘরে বসে মডেল টেস্টগুলো দিতে পারো, স্পেশালি সিকিউ এর ক্ষেত্রে। কারণ অনেকে দেখা যায় যে এমসিকিউ খুব ভালো করতে পারে, কিন্তু সিকিউতে দেখা যায় কি অনেকে ভালো নাম্বার ক্যারি করতে না পারার কারণে অনেকের এ প্লাস কিন্তু মিস হয়ে যায়। বাংলাতে কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রে এ প্লাসটা থাকে না। তো বাংলা সিকিউগুলো তোমরা খুব ভালো করে রিভাইজ করবে। তবে শুধু বাংলার উপর ফোকাস দিলে চলবে না, পাশাপাশি অন্যান্য সাবজেক্টগুলোকেও কিন্তু সমানভাবে ফোকাস দিতে হবে। অনেকের ইংলিশে দুর্বলতা থাকে, তো ইংলিশে ফার্স্ট পেপারগুলো তোমরা খুব ভালো করে পড়বে। কারণ আমাদের সময় দেখা যেত যে ইংলিশ ফার্স্ট পেপার থেকে কিন্তু ভিতরে ভিতরে ইন ডেপথ অনেক কোয়েশ্চেন আসে, গ্রামার টপিক বা অনেক সময় দেখা যায় সিনোনিম অ্যান্টোনিম জানতে যেতে পারে। তো এগুলো তোমরা খুব ভালো করে পড়বে। আর মানবিকের যে সাবজেক্টগুলো আছে, পৌরনীতি, অর্থনীতি, ভূগোল, অনেকের ক্ষেত্রে আছে সমাজবিজ্ঞান, অনেকের আছে মনোবিজ্ঞান, অনেকের আছে যুক্তিবিদ্যা। তো এই সাবজেক্টগুলো তোমরা একদম থরলি পড়বে। মেন বই যে ইনফরমেশনগুলো আছে এগুলো খুব ভালো করে পড়বে, যাতে এমসিকিউ কভার হয়ে যায় এবং পাশাপাশি সিকিউটা কভার হয়ে যায়।